ভাইরা আমার, কত বড় ভণ্ড মূর্খ ছিল আবু জাহেল। নবীদের কাছে একদিন এসেছে খুরমা খেজুর পোড়াইয়া, ছাই ভস্য করিয়া নবীদের কাছে এসে হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে, মোহাম্মদ, আমি একজন বিশ্ববিখ্যাত জ্ঞানী, আমার নাম হলো আবুল হাকাম, এই জন্য তোমার কাছে মুসলমান হবার জন্য এসেছি। তবে আমি এত বড় জ্ঞানী মানুষ, মূর্খ মানুষকে নবী বলে সহজে মানতে পারি না। আমি একটু যাচাই বাছাই করে তারপরে তোমাকে নবী বলে মেনে নিব। আমি মূর্খ সূর্খ মানুষের হাতে এমন করে চাষা ভূষরা যেমন তোমার হাতে হাত দিয়া কলেমা পড়ে মুসলমান হইতেছে, আমি তোমার হাতে হাত দিয়া মুসলমান হতে চাই না। আমি আগে যাচাই বাছাই করে দেখব তুমি নবী কি নবী না, কারণ আমি জানি তুমি জীবনে লেখাপড়া শেখো নাই। মূর্খ, নাউজুবিল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া বলে, জগৎবাসী শোনো, আবু জাহেল আমারে মূর্খ কয়, কিন্তু তোমরা শুনে রেখে দাও, আনা বুইস্তুকুম মুআল্লিমান, আল্লাহ আমাকে গোটা বিশ্ববাসীর জন্য শিক্ষক হিসাবে প্রেরণ করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। যিনি শিক্ষক হয় তিনি মূর্খ হয়? তবে দুনিয়ার কোন শিক্ষকের কাছ থেকে তিনি শিক্ষা অর্জন করেননি, স্বয়ং শিখাইছে জিব্রাইলের মাধ্যমে স্বয়ং মহান আল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আবু জাহেল কয় তুমি মূর্খ, আর আল্লাহ কয় না, তুমি হলে সমস্ত জাতির জন্য, সমস্ত সৃষ্টির জন্য তুমি শিক্ষক। আবু জাহেল ডাক দিয়া বলছে, একটু যাচাই বাছাই করে লেই। কি যাচাই করবা? বলে, আমার হাতের ভিতরে খেজুর পোড়ানো, খুরমা পোড়ানো ছাই, এই ছাই দিয়ে যদি গাছ বের করে দিতে পারো মুসলমান হয়ে যাব। আবু জাহেল ডাক দিয়া বলতে, ছাই দিয়ে যদি গাছ বের করো, খুরমা গাছ, আমি মুসলমান হব। আল্লাহর নবী ডাক দিয়া বলে, চাচা, ছাই থেকে কখনো খুরমা গাছ হয় নাকি? বলে, আমি জানি হয় না, তবে এটাও জানি নবী হলে হয়। কত বড় ভণ্ড দেখেছেন, যে আমি জানি যে খুরমা পুড়িয়ে ছাই দিয়ে গাছ হবে না, তবে এটাও জানি নবীদের দ্বারা এটা সম্ভব। তুমি যদি নবী হও, খুরমা গাছ বের করে দেখাও, আর যদি বের করতে না পারো, তাহলে ঝামেলা থেকে আমরা বেঁচে যাব, প্রমাণ হবে তুমি নবী না, তোমার হাত থেকে আমরা বেঁচে যাব। আল্লাহ নবী বিপদে পড়িয়া কান্দে। আল্লাহ কয়, হাবিব কান্দতে হবে না, বিসমিল্লাহ লাগাইয়া ছাইটুকুন তুমি মাটিতে পুঁতে দিবে, কাজটা আমি আল্লাহ করে দেখায়া দিব। দিনের নবী রহমাতুল লিল আলামিন, বরকতি আয়াত, বিসমিল্লাহ লাগাইয়া খেজুর পোড়ানো, খুরমা পোড়ানো ছাই যেই মাত্র পুঁতে দিয়েছে, সঙ্গে সঙ্গে খুরমা গাছ আবু জাহেলের সামনে দাঁড়িয়ে গেছে। আরো জোরে বলেন ভাইয়ের আমার। আবু জাহেল বলে, এতদিন জানতাম ছোট জাদুকর, আজকে বুঝলাম তুমি হলে বড় জাদুকর। আল্লাহ নবী বলেন, আমি হলাম পয়গম্বর, মুসলমান হও। বলে, নবী হলে হইতাম, আসলে তুমি জাদুকর, এই জন্য মুসলমান হব না। আল্লাহ নবীকে ডাক দিয়া বলছে, মোহাম্মদ, আমার মন বলে রে, খেজুর পোড়াবার সময় দানা হয়তো ঠিক মতন পড়ি নাই, এই জন্য গাছ বেরিয়ে গেছি। দানাটা হয়তো ঠিকঠাক পুড়িনি, এই জন্য গাছ বেরিয়েছে। আল্লাহ নবী ডাক দিয়া বলতেছে, চাচা, খেজুর ঠিক মতন পুড়েছে, দানাও ঠিক মতন পুড়ে গেছে, কোনো অস্তিত্ব তার বেঁচে নাই, সব পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু গাছ বের করে দেখাইলাম, তুমি মুসলমান হবে না। তার একটাই কারণ, তুমি হইলা জাতে বেজুত, এই জন্য তুমি মুসলমান হতে পারবে না, কারণ তুমি জাতে বেজুত। জাতে বেজুত বোঝেন? বুঝেন না বোধহয়? এবার কচু নামের একটা সবজি আছে না বাপ, মান কচু। এই কচু দুই রকম হয়, সুজুত আর বেজুত। সুজুত কচু 2-4 কান কাট দিলে সেদ্ধ হয়ে গলি যায় মোমের মতো। আর বেজুত মাল কচু যদি হয় বাপ, মুবারকপুরি সব কাঠ যদি জ্বালাই দেন, ও মালের গায়ে আগুন ধরাতে পারবেন না, ও মাল তত শক্ত হবে। এর নাম হচ্ছে বেজুতির মাল। হ্যাঁ ভাই, তাই রসুল বলতে, আসলে তুমি জাতে বেজুত, এই জন্য গাছ দেখালেও তুমি মুসলমান হবে না। মহান আল্লাহ বোঝায়, এই আবু জাহেলের মতন বেজুত যারা হবে, এদেরকে তুমি কোরআন হাদিস দিয়ে জীবন ভর যদি সিদ্ধ চালাও, জীবনে বেজুত মার্কা মানুষ জীবনে কোনোদিন সঠিক রাস্তায় চলবে না।
কোরআন হাদিস দিয়া সারা রাত তুমি যদি এদের বোঝাও, সকাল হলে পরে চায়ের দোকানে যাইয়া এ বুজুতির মানুষগুলো এরা বসে বসে বলবে 17 আছে, 18 আছে, 19 আছে, 22 মাস। তাহলে সারা রাত ধরে কোরআন হাদিস দিয়ে সেদ্ধ করে এর গায়ে আগুন লাগেনি, কোরআন হাদিসের ভিতরে ঢুকিনি বাপ। তাহলে বোঝা গেল কি আবু জাহেলের মতন বেজুত, আবু জাহেলের মতন বেজুত। এখন সকালবেলায় উঠে যদি দেখেন ওয়াজ শোনার পরে নামাজ পড়তে না, তাহলে বুঝতে হবে আবু জাহেলের মতন বেজুত মার কামাল, এ কোরআন হাদিস ঢুকে না এর ভিতরে, বেজুতির কসু সিদ্ধ হয়নি। এবার ওদের একটু রাগ হচ্ছে, কি সব বোন আসে হ্যাঁ ভাই, কিন্তু সুজুত হলে তার ভিতরে সঙ্গে সঙ্গে কোরআন হাদিস কাজ করবে। সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমি বলেছি যে মানুষ তৈরি হও, আগে কি হও? মানুষ তৈরি হও, সুজুতির মানুষ, তাহলে কাজ হবে। ভাইয়ের আমার কথাগুলো ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি। এবার আবু জাহেল বাড়িতে চলে গেল, আর একটা খরমা খেজুর লইয়া তারে সিজার করে দানাটা বের করে রেখেছে। ভাইয়ের আমার সিজার করে দানাটা তুলে নিয়েছে, কারণ আবু জাহেলের ধারণা আগে হয়তো ছাইয়ের ভিতরে অঙ্কুর থেকে গেলেও থাকতে পারে, এই জন্য নিজে হাতে দানাটারে তুলে পকেটের ভিতরে রাখিয়া শুধু শ্বাসটুকু নিয়ে গেছে নবীর দরবারে। ডাক দিয়া বলে, মোহাম্মদ খেজুর আনছি, খেজুর। ও মোহাম্মদ, আগে তো ছাই আনছিলাম, এবার খেজুর আনছি, ডাইরেক্ট খেজুর। এইটা দিয়ে যদি খুরমা গাছ বেরোয় যায়, আমি কথা দিলাম মুসলমান হয়ে যাব। নবী চিন্তা করে, আহারে খেজুর দিয়ে গাছ বের করা তেমন কোনো ব্যাপার না, এটা সহজ ব্যাপার, কিন্তু আগে ছাই দিয়ে বের করলাম বিরাট কঠিন ব্যাপার। এখন সহজটারে কেন কয়? আল্লাহ নবীর কাছে জিবরাইল আসিয়া কানে কানে ডাক দিয়া বলে, হুজুর ভণ্ডরে চিনতে পারেন নাই? ওই যে আপনার চাচা বড় ভণ্ড, ওই যে খেজুরটা এনেছে ওর ভিতরে দানা রাখি নাই। ভাইয়ের আমার জিবরাইল খবর দিল, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, চাচা চিটারি সব জায়গায় করলেও মুহাম্মাদের কাছে চিটারি করা যায় না, তুমি যে খেজুর দেখাও ওর ভিতরে তো দানা নাই। এ দানা নাই তো তুই বুঝলি কি করি? তাই তো জিবরাইল বলিস, তো সে আবার কেটা রে? জিবরাইলটা কেটা? হ্যাঁ, এর ভিতরে দানা বের করেছি, কেউ জানে না, তো জিবরাইল এসে বলে যে কেটা সে? তো আল্লাহর ফেরত তা বলি ঠিক বলিয়েছে, এই যে যদি বের করতে পারিস তো ভালো, মুসলমান হব, নইলে দাওয়াত বন্ধ করো। আল্লাহ নবী আবারও বিসমিল্লাহ বলিয়া যেই মাত্র খেজুরের শ্বাসটুকুন পুঁতে দিয়েছে, বাবা আবু জাহেলের সামনে বিরাট আকারের খোরমা গাছ দাঁড়াইয়া অজস্র পরিমাণ খোরমা নিয়ে দাঁড়িয়ে আছে। জোরে চিল্লা বলে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ভাই আমরা তো ওয়াজ শোনাই, কিন্তু রসুল আবু জাহেলকে ওয়াজ শোনালো না দেখালো? ধরে বলেন, ওয়াজ দেখিয়েছে, তারপরেও এত বড় বেজুত ঈমান আনিনি। কিন্তু ওর মা বড় ভাগ্যবতী, আবু জাহেলের মা বড় ভাগ্যবতী। কারণ আমি কিতাবে দেখছিলাম ভাই, মহিলাদের ভিতরেও আবু জাহেলের মা একজন বিনা হিসাবে জান্নাতি। জোরে বলে সুবহানাল্লাহ। আবু জাহেলের মা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, একটা হিসাব আল্লাহর দরবারে দিতে হবে না। তার বউ দুটো ভালো ছিল, কারণ সবসময় বলতো, দেখো তুমি যা করো তা করো, মোহাম্মদের পিছনে যেন লেগো না, তাহলে বলো মরিয়েছ। কিন্তু বউর কথা শোনে, হ্যাঁ ভাই, অন্তত এই পরামর্শটা দিত, খবরদার মোহাম্মদের পিছনে লেগো না। ভাই আবু জাহেলের মা জান্নাতি মানুষ, নামটাও জানার মনে চায় নাকি? আবু জাহেলের মার নাম আসতো নাকি? নামটা একজন বলবেন? ভাই মনে রাখবেন সারা জীবন, আবু জাহেলের মায়ের নাম হলো আসমা। কি নাম? আসমা। আর আবু জাহেলের বউ ছিল দুটো, বড়টার নাম মুজালিদা, ছোটটার নাম অরোয়া। হ্যাঁ, তবে এরা দুই বউটা ভালো মোটামুটি। হ্যাঁ, জানোয়ার হচ্ছে ওইটা আবু জাহেল, বুঝলেন? ভাই বিরাট জ্ঞানী ছিল, কিন্তু কোরআনের ধারে না আসার কারণে তার নাম হয়েছে আবু জাহেল, আজীবনকাল থাকবে জাহান্নামের ভিতরে। ভাই এই আবু জাহেল, একটা কথা বলি বাপ, এই পৃথিবীতে ফিরাউন কতজন ছিল জানেন? আমি ঠকাচ্ছি না বাপ, ভালোবাসি আপনাদের মাঝে, আমি বহুবার এসেছি এলাকায়, চাঁদপুর টুর দিয়ে, পানাপুকুর টুকুর দিয়ে, ফিরাই তো আসি।
তে পুরনো বক্তা আমি, একদম তে পুরনো। হ্যাঁ, কালো দাড়ি অবস্থায় এসেছিলাম, এখন পেকে ঝুনো হয়ে গেছে। শরীর স্বাস্থ্য খুব মোটা সোটা ছিল, এখন শুকিয়ে গেছে। তাহলে কতকালের তো আসতিস বলেন দিবা এ এলাকায়? এই পৃথিবীতে ফেরাউন কতজন ছিল একজন বলবেন? বলো বাপ, তুমি বলো। একজন। ওই মুসা নবীর জামানা নাকি? না ভাই, মনে রাখবেন ফেরাউনের সংখ্যা কত আমিও জানি না, তবে একটা মোটামুটি ধারণা দিতে পারি। আল্লাহ নবী বলেন পৃথিবীতে যত নবীর উম্মত এসেছে প্রতি নবীর উম্মতের জন্য একজন করে ফেরাউন আল্লাহ পাঠিয়েছে। তাহলে প্রতি নবীর জন্য, নবীর জামানায় প্রতি নবীর উম্মতের জন্য ফেরাউন ছিল। তাহলে নবীদের সংখ্যা যত, ফিরাউনের সংখ্যা হলো তত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা মনে থাকবে। যদি কেউ জিজ্ঞাসা করে ফিরাউন কত, বলবেন নবীদের সংখ্যা যত। নবী যদি হয় লক্ষ লক্ষ 1,24,000, ফিরাউনের সংখ্যা হলো 1,24,000। ভাইয়ের আমার, আপনার যারা সিনেমা ভিডিও দেখেন বাবা, আপনারা ভালো বুঝবেন বাবা, যে বই হোক না কেন, যে ছায়াছবি হোক না কেন, নায়ক থাকবে বটে, কিন্তু ভিলেন না থাকলে বই চলে না। ভিলেন না থাকলে চলে? যত বই তত ভিলেন। হ্যাঁ, এই জন্য আবু জাহেল যারা হবে, ফিরাউন হচ্ছে ভিলেন আর নবীরা হচ্ছে নায়ক। এই জন্য যত নবী তত ভিলেন নামের ফিরাউন এসেছে। এই জন্য নবী যত, ফিরাউন তত। তবে সব ভিলেনের বড় ভিলেনের নাম আবু জাহেল। সব ফিরাউনের লিডার নাম কি? আবু জাহেল। আবু জাহেল হচ্ছে সব ফিরাউনের লিডার। রাসূল বলেছে, আমার বানানো কথা ভাই। এই আবু জাহেল মরেছিল কোথায় বলেন তো? এই আবু জাহেল বড় ভিলেন, বড় ফিরাউন মরেছিল কোথায়? যুদ্ধের ময়দানে। তবে যুদ্ধটার নাম কি? বদর না? যুদ্ধের ময়দানে বললি হয় না, বদরের যুদ্ধে বলবেন। বদরের যুদ্ধে ওরা মেরিয়ে মাথাটা কেটিয়ে নিয়ে ওই কুয়ার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল 70 জন একসাথে। থাক ওই কুয়ার ভিতরে। মেরেছিল কারা? ভাই দুইজন বালক, একজনের বয়স 13 আর একজনের বয়স 14, আপন দুই ভাই। একজনের নাম মাজ আর একজনের নাম মুয়াব্বিস। 13 আর 14 বছরের আপন দুই ভাই এই ভিলেনটারে মেরেছিল। সব ফিরাউনের বড় ফিরাউনকে মেরেছিল বদরের যুদ্ধে। কিন্তু ভাই একটা তথ্য, সেটা হলো এই, ওরা আঘাত করে ঘোড়ার থেকে ফেলেছিল। আঘাত করে কোথা থেকে ফেলেছিল? ঘোড়ার থেকে। ভাইয়ের আমার, এরা দুই ভাই আল্লাহর নবী যখন সেনাবাহিনী নিতেছে, যুদ্ধে যাওয়ার জন্য সেনাবাহিনীতে নাম লেখাচ্ছে, যখন আল্লাহ নবী নিজেই নাম লেখাইতেছে বাবা, নিজেই মাপ করে নিতেছে, নিজে নিজে মাপ করে নিতেছে। সবাইকে তো আর সেনাবাহিনীতে নেওয়া যায় না। সেনাবাহিনীতে যেতে গেলে একটা মাপজোপ থাকা দরকার না? 26 ইঞ্চি মাল নিয়ে যেতে হবে। 26 ইঞ্চি যারা ভেটিয়ে ও নিয়ে যাবে, কেউ নেবে, আমাদের সরকার নেবে সেনাবাহিনীতে। ওর একটা মাপ আছে না ভাই? আমরা মনে করি যে এই মাপ এরাই করেছে, না, রসুল মাপ দেখিয়েছেন, সেই মাপ এখন সরকার চালায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহান। সেনাবাহিনীতে নিতে গেলে দেশরক্ষীদের জন্য কি দরকার, কতটা হাইট দরকার, কতটা বুকের ছাতি দরকার, কিরকম মোটামুটি মাপজোপ থাকা দরকার, রসুল দেখিয়ে দিয়েছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তুমি তখন তো সেদিন এই সেনাবাহিনীর জন্য বারপোস্ট লাগিয়েছে, তলায় দাঁড়ালে মাপ হয়ে যাবে, এই মাপে খাটলে তাকে নেওয়া হবে। এরা দুই ভাই কি করেছে? অনেক ছোট, অনেকটাই খাটো, যেহেতু বাচ্চা, এই জন্য যুদ্ধে যাওয়ার এত নেশা, এত শখ হয়েছে বাবা। ভাইয়ের আমার, কারণ যেদিন নবীজি মদিনায় গেলেন বাবা, ওই দিন বাবা আল্লাহ নবী উটের পিঠে ছিলেন বাবা। উট কিন্তু বিরাট উঁচু হয়। উটের পিঠে নবী বসা, আর ছোট ছোট বাচ্চারা নিচেই দাঁড়িয়ে বাবা নবীকে দেখতে যায়। ঘাড় এইরকম উঁচু করে দেখতে বড় কষ্ট হয়। আল্লাহ নবী এই কষ্টের কথা বুঝতে পেরে দয়ার নবী উট থেকে লাফ মেরে জমিনে পড়েছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চারা এমন করে নবীকে ঘেরোয়া করেছে, মাথায় হাত বোলায় আর বলে, বাচ্চারা রে, কত ভালোবাসো তোমরা আমারে, তোমরা তোমাদের এলাকা ছেড়ে আমার মায়ের কবরের কাছে এসে আমাকে নেওয়ার জন্য দাঁড়িয়ে আসো। তোর মা চলো, এমন করে বাড়িতে চলো। আমার নবী কান্দে আর বলে, এ
মাসুম বাচ্চারা তোমরা শোনো, আমি আমার মায়ের দেশ বাবার দেশ ছাড়িয়া আবু জাহেল উতবা মুগিরা সাহেবের কারণে মায়ের দেশ বাবার দেশে তারা থাকতে দিল না। আমার জন্মভূমি মক্কা ছাড়িয়া রে তোদের দেশে আসলাম। তোমরা কি আমাকে দেখে রাখবে, আমাকে আদর যত্ন করবে, তোমরা কি আমাকে ভালোবাসবে? সেদিন ছোট ছোট বাচ্চারা কান্দের বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কথা দিলাম মদিনার জমিনে আপনাকে কত ভালোবাসবো, আর কি বলবো আপনাকে। আমরা বাচ্চারা কথা দিলাম জীবনের বিনিময় হলেও আপনাকে আমরা দেখে রাখব। আরো জোরে বলেন। তাই যখন নাম লেখাইতেছে, ছোট্ট দুটো বাচ্চা, যে 13-14 বছর বয়স, এরা নাম লেখাবার উদ্দেশ্যে এমন করে তারা যখন দাঁড়িয়েছে, মাপ ছাড়া অনেকটা খাটো হয়ে গেছে। আল্লাহর নবী নিতে চাইল না, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন করে আমাদের নিতে হবে। বারবার দাঁড়ায়, খাটো হওয়ার কারণে বুড়ি আঙ্গুলে ভর দিয়ে উঁচু হয়ে দাঁড়িয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়ি আঙ্গুলে টেক লাগাই উঁচু হইছে, কি শখ, কি ভালোবাসা ভাই। তারপরেও খাটিনি, তা বারবার পিড়াপিড়ি করার কারণে আল্লাহ নবী ডাক দিয়ে বলে, মাছ রে, তোমাকে যাওয়ার পারমিশন দিলাম, মুআব্বিস তুমি ছোট, তোমাকে দিলাম না। ছোট ভাই মুআব্বিস বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মিয়া ভাই বড় ভাই মাপে খাটি নাই, আমিও খাটি নাই, কিন্তু বড় ভাই যাওয়ার পাবে, আমি কেন যাইতে পারবো না? আমার নবী ডাক দিয়ে বলে, মুআব্বিস, তুলনামূলকভাবে তোমার বড় ভাইয়ের গায়ে ক্ষমতা তোমার তুলনায় একটু বেশি, এই জন্য যাওয়ার অনুমতি দিলাম, তোমাকে যাওয়ার অনুমতি দিলাম না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হয়তো জানেন না, আমি ছোট হতে পারি, কিন্তু ক্ষমতায় আমার বড় ভাইয়ের থেকে আমার অনেক বেশি আছে। যদি বিশ্বাস না করেন, একটু কুস্তি করে দেখেন, একটু কুস্তি লড়াই করে দেখে নেন, আমি আমার বড় ভাইকে হারিয়ে দিতে পারি, এত ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, আমার সামনে তোমরা কুস্তি লড়ো। ছোট ভাই চোখের ইশারায় বড় ভাইকে বলতেছে, ভাই, আমি জানি তোমার গায়ে ক্ষমতা বেশি, আমি তোমার সাথে পারবো না রে ভাই, তবে অন্তত সঙ্গে যাওয়ার জন্য একটু তুমি হেল্প করবা। দয়ার নবীর সামনে 3 বার অন্তত তোমার বুকে বসার সুযোগ করে দিবা, যাতে করে 2 ভাই বদর প্রান্তে যুদ্ধে যাইতে পারি। আরো জোরে বলা যাবে না? আর আমরা হলি যদি বলতো যে ফজরের সময় মাপ নেওয়া হবে, তা কত যুবক যে শ্বশুর বাড়ি যেয়ে শুয়ে থাকতো এই রাত্রি পায়ে হেঁটিয়ে, কারণ সকালবেলায় নামাজে গেলেই তো ধরা পড়িয়ে দেবো। আর ওরা নিজেরা দিয়ে পা উঁচু করে দাঁড়াচ্ছে যাতে মাপে খেটি যাই। ভাইয়েরা আমার, এই 2 ভাই গেল বদরের যুদ্ধে, পারমিশন পেয়ে গেল। ভাইয়েরা আমার, পারমিশন পাওয়ার পরে বদরের যুদ্ধে যাইয়া, মাঠে যাইয়া, আব্দুর রহমান ইবনে আওফ, জানার বাড়ি ছিল মক্কা নগরী, নবীর সঙ্গে হিজরত করে চলে গেছিলেন। বাবা নবী যাওয়ার কারণে আব্দুর রহমান ইবনে আওফ তিনিও হিজরত করে গেলেন, বাড়ি ছিল মক্কায়। মক্কার মানুষেরা মক্কার মানুষদের চেনে, কিন্তু বাচ্চা 2টা তো মদিনার বাচ্চা, মক্কার মানুষদের তো কারো চেনে না। এই জন্য আব্দুর রহমান ইবনে আওফের কাছে যাইয়া ডাক দিয়া বলে, চাচা, শুনলাম আবু জাহেল মার্কা লোকটা নাকি আমার নবীরে বড় আঘাত করেছে, বড় কষ্ট দিয়েছি, মায়ের দেশ বাবার দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, শুনলাম সে হলো আবু জাহেল। চাচা, আমরা চিনি না, অন্তত একটু দেখিয়ে দেবেন কি কে সেই আবু জাহেলটা, আমরা দেখতে চাই। আব্দুর রহমান ডাক দিয়া বলে, দেখে কি করবা? বলে, একটাবার দেখাই দেন। আমরা কি করব বলবো না, আপনি নিজের চোখে দেখতে পাবেন। যেই বলেছে বাবা আব্দুর রহমান ইবনে আওফ বলতেছে, ওই যে সাদা ঘোড়া দেখো, সবচাইতে উঁচু ঘোড়ার উপরে শামিয়ানা লাগানো রয়েছে, ওই ঘোড়ার পিঠে যে লোকটা বসা, ওইটাই হলো মিস্টার আবু জাহেল। ওই যে ঘাড় লম্বা মাল, ওইটাই হলো আবু জাহেল। শোনার সাথে সাথে বড় ভাই মাস ছোট ভাই মুআব্বিসকে বলতেছে, পিছনটা শুধু শেভ করবা, পিছন দিক দিয়ে যেন কেউ মারতে না পারে। এইভাবে বলিয়া বাস পাখির মতন দৌড়াইতেছে তাকবীর ধ্বনি দিয়া। বাবা, সামনে যেটা আসে কচু কাটা করে, পিছন দিয়ে যেটা আসে মুআব্বিস সেগুলো গাট করে। বাবা, এইভাবে একটানা দৌড়াইয়া আবু জাহেলের কাছে যাইয়া নারাই তাকবীর ধ্বনি দিয়া একটা আঘাতে ঘোড়ার পিঠ থেকে জমিনে ফেলে দিয়েছে। আরো জোরে বলেন।
ভাইয়ের আমার, পিছনে দাঁড়িয়ে ছিল আবু জাহেলের ছেলে ইকরামা। কেরে তুই আমার বাবাকে ধরাশায়ী করে দিলি, কেরে তুই? সঙ্গে সঙ্গে তলোয়ার দিয়ে আঘাত করেছে, মাঝের বাম হাতটা কাটিয়া বগলের চামড়ায় ঝুলে গেছে বাবা। ওই অবস্থায় চলতেছে যুদ্ধ জিহাদ। ভাইয়েরা আমার, ঝুলন্ত হাতটা নিয়ে চলাফেরা করতে বড় ডিস্টার্ব হয়। বদরের ময়দানে হাতটারে ফালাইয়া ডান পা দিয়ে চেপে ধরে একটা হ্যাকসা টান মারিয়া হাতটাকে এমন করে বগলের থেকে ছাড়িয়ে দিয়েছে। কাটা হাত এমন করে লাফায়, মাছ কান্দের বলে হাত, হাসরের ময়দানে আমি মাঝের কোনো আমল যদি আল্লাহর দুয়ারে কবুল না হয়, হাত তুই সাক্ষী দিবি রে, আমি মাঝ দিনের জন্য আল্লাহ রসুলের জন্য তোকে আমি বদরের ময়দানে আমি দান করে দিয়েছিলাম। ভাইয়ের আমার, ইসলাম এত সহজে আসি নাই বাবা। এবার আবু জাহেল গাধার মতন চিল্লায়। ভাইয়ের আমার, আঘাত করেছে বাবা, মাটিতে পড়ে গাধার মতন চিল্লায় বাবা। কিন্তু আবু জাহেলের মাথা দুই ভাই কাটতে পারল না। যারা জীবনের এত বড় ঝুঁকি নিয়ে, এত বড় রিস্ক নিয়ে যারা আবু জাহেলকে ঘোড়ার থেকে ফেলে দিল, মাথাটা কিন্তু তারা কাটি নাই বাবা। মাথা কেটেছিলেন মক্কায় বাড়ি, নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। মাথা কেটেছিল কে? আব্দুল্লাহ। কে কেটেছিল? আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি বহু হাদিস বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই ছিলেন গোলাম বংশের মানুষ, নিচু বংশের মানুষ, মানে গোলাম বংশ ভাই। আর গোলাম বংশের লোকদেরকে তারা তখন দাম দিত না, মানুষের বাড়ির কাজকর্ম করে খায়, মুটে মজুর, এই জন্য দাম ছিল না। তাহলে আবু জাহেলের মাথাটা কেটেছিল, নাম হলো আব্দুল্লাহ, বাপের নাম মাসুদ। মনে থাকবে তো? এখন আমার জিজ্ঞাসা এটাই যে যারা দুই ভাই এত কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে আবু জাহেলকে ঘোড়ার থেকে ফেলে দিতে পারলো, তারা কেন মাথাটা কেটে নিল না? এটা জিজ্ঞাসা হয় না, হয় না? এটা প্রশ্ন আসে না, আসে না? কেন ভাই? ঠিক আমিও আপনাদের কাছে ওই বেশি না, এই ঘটনাটা মোটামুটি কেন আবু জাহেলের মাথা দুই ভাই কাটিনি, আব্দুল্লাহ কেন কেটেছিল, এই বিষয়টার উপরে আলোচনা করে সালাম কিয়াম হবে, দোয়া হবে, 1:30 বাজবে। কি বলেন? 2 ঘন্টা প্রতিদিন বক্তি। আর আমি বিরাট অসুস্থ, আমি জীবনে কোনোদিন এলাকা কাজ করতে এসে বলিনি যে আমি অসুস্থ, বলেছি কি? বলিনি। কিন্তু আমি প্রায় 1.5 মাসের মতো অসুস্থ, পায়ে অস্বস্তি, মানে জ্বালা যন্ত্রণা। কি প্রবলেম হয়েছে আল্লাহই ভালো জানে, চিকিৎসাও চলতেছে। এই ওষুধ খেয়ে উঠেছি, এর মোটামুটি পাওয়ার শেষ হয়ে গেলে আমিও শেষ। হ্যাঁ, জলসা নিয়ে রাখেছি, যেতেই হবে ভাই। তো যাই হোক, এইটা মনে রাখবেন, এটা ভাইটাল পয়েন্ট, যে যারা জীবনের ঝুঁকি নিয়ে ফেলে দিল তারা মাথা কাটতে পারলো না। আব্দুল্লাহ কেন কেটেছিল? জবাবটা শুনুন ভাইয়ের আমার। কোরআনে কারিমের ভিতরে একটা সূরা রয়েছে 114টার ভিতরে একটা, যেই সূরাটা আল্লাহর বরকতি নাম দিয়ে শুরু হয়েছে বাবা। যেই সূরাটার নাম হলো সূরা রহমান। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার বলেন। আর এই সূরাটা দেখবেন 1-2 আয়াত পর পর শুধু রয়েছে ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। এই সূরা দিয়ে দেখবেন রমজান মাসে অনেক জায়গায় সূরা তারাবি হয়। কি বলেন, এরকম হয় না? এই সূরা দিয়ে তারাবি পড়ায় না অনেক জায়গায়, আবার 10টা সূরা দিয়ে পড়ায়, কোনো জায়গায় খতম হয়। হ্যাঁ, তবে বেশি অংশ ওই 10টা সূরা দিয়ে হয়, কোনো জায়গায় সূরা রহমান দিয়ে হয়। কারণ রহমান দিয়ে পড়লে খুব স্পিডে নামাজ শেষ হয়ে যায়। হ্যাঁ, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আল্লাহ হয়ে গেল। আর রহমান একটা আয়াত, আল্লামাল কোরআন আর একটা আয়াত, খলাকাল ইনসান হলো 3 আয়াত। আল্লাহু আকবার। আর ওর সময় তো স্পিড থাকে খুব। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আল্লাহ স্পিড কি দেখেছেন রে ভাই? হ্যাঁ, আর গত বছর পর্যন্ত তো 4G ছিল, এবার তো 5G তে চলবে। কি বলে? এবার 5G তারাবি হবে অনেক জায়গায়। আর যেখানে 5G হবে, 4G তারাবি যারা পড়াবে সেখানে লোক থাকবে না। চলো চলতেছে নেট, যেখানে 5G তারাবি সেই দিক চল। কি
এই কথা ঠিক বলছে না বলবো, যেখানে দ্রুতগতিতে তারাবি হয় সেখানে এক ধরনের মুসল্লি হয় বাপ, 16 তারা 40 জানে না। ওই আবার ওই 4 রাকাত অন্তর একটা দোয়া আছে না, সুবহানাল মুলকি, ও ভাই ও দোয়া কিন্তু সেটিয়ে দেশ বাবা অনেক 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 লোকেরা বলো সেটিয়ে ফেলিয়েছে, মানে ও আর পড়ে না, আছে না বাপ? আমরা দাদা হুজুর পীর কেবলাকে ভালোবাসি, কি বলেন? আল্লামা হুজুরকে ভালোবাসি, কি বলেন? ভাই আল্লামা হুজুরের নামাজ শিখে, আল্লামা হুজুরের মতন শিক্ষিত জ্ঞানী পণ্ডিত ব্যক্তি এ আপনাদের জীবনে আর দেখেছেন? এ বলতে হবে, আল্লামা হুজুরের মতন জ্ঞানী পণ্ডিত ব্যক্তি আজও দেখেছেন কেউ? হ্যাঁ, তাহলে তিনি যদি লিখে যায় নামাজ শিক্ষায় যে সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি পড়তেই হয়, তাহলে এই ভণ্ডগুলো কারা, যারা সেটিয়ে ছুটিয়ে বাদ যাচ্ছে কেটিয়ে কুটিয়ে? হ্যাঁ ভাই তারা তো ভণ্ড, আর এই ভণ্ডদের কথায় যারা আল্লামা হুজুরের কথা বাদ দিয়ে, দাদা হুজুরের কথা বাদ দিয়ে তাই আমল করে, বুঝতে হবে আছে ডবল রাম ছাগল। হ্যাঁ, কেন দাদা হুজুর আল্লামা হুজুর এর কি গাড়ল ছিল? ভারতবর্ষের মহাপণ্ডিত আমার দাদু হুজুর আল্লামা হুজুর, তানারা লিখে গেছেন কিতাব, এমন কিছু নাই যে সে অভাব তানারা পূরণ করে যায় নাই। সেটা বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, আর এখন কিছু ডিজিটাল হুজুর হয়েছে বাপ, এটা বাদ দাও সেটা বাদ দাও, শেষ পর্যন্ত বলে মার নাম, মারও মা বলি ডাকা বাদ দে, ও বাদ দে, কি বলতে আম্মু বল, আম্মু, বুঝতে পারেননি? হ্যাঁ, এরপরে ড্যাডি বললি, বাপ ডাবটাও তুলে দেয় কিনা তাই চিন্তা করতে দিবা। ভাই এক গোজাই মিল দেয়, এর দিকে যেন যাবেন না, যা আমরা পেয়েছি আগের থেকে পড়ে শুনিয়ে আসতেছি কিতাব অনুযায়ী, আমরা সেইভাবে আমল করব ভাই। ভাই সুবহানাল মুলকি মালাকুতি পড়লে কি জাহান্নামে যেতে হবে? বুঝতে ও সেটিয়ে দাও। হ্যাঁ, সেই স্কুল মাস্টার বড় প্যান্ট কিনে নিয়েছে রেডিমেড, এই নিয়ে দেখে বা মুটুমাত লম্বা, পা ছাড়াও মুটুমাত লম্বা। হ্যাঁ, তা চিন্তা করলো মুটুমাত যখন লম্বা, তা 1 হাত কাটটি বলি, তো 1 হাত কাটটি বলে বৌরি বলতে আমি পারবো না, আমি এখন ভালো চোখে দেখি নে, অন্যদিকে যাও। এইবার মেয়েটার কাছে খুবই তাই তুই করিস, বলতে আমার এখন পড়াশোনার চাপ, সামনে পরীক্ষা, পারবো না। বউ মারা যেই বলতে হাতখানি কেটে বাদ দিও, বলতে আমিও পারবো না। হ্যাঁ, আমি এখন সেলাই মেশিন টেশিন কিনেছি, অনেকের খেতামান্দুর রে সেলাই করতে, আমার এখন সময় নেই। স্কুল মাস্টার দূর করে প্যান্টটা ছিঁড়ি ফেলে দিয়ে, ছুড়ি ফেলে দিয়ে গেছে স্কুলে। বাড়ি এসে প্যান্টটা খুঁজে খুঁজে পেয়েছে, পেয়ে এইবার পরিয়ে দেখে হাফ প্যান্ট, তুই সব বোনাস কেন? তো বউটা ডেকে হতে কী খবর রে? তা বলতে সেই তুমি চলে যাওয়ার পরে চিন্তা করলাম স্বামী আমার অমান্য করলে অসুবিধে, স্বামীর 5 তলায় জান্নাত, তা আমি 1 হাত কেটে বাদ দিছি। তো তা নাই হলে 1 হাত বাদ দিলে তো সমান সমান হবে ওই পর্যন্ত, ওই তা তো বলতে তারপরে মেয়ের ডেকে বলতে, মেয়ে বলতে আব্বা আমি চিন্তা করলাম বাপের অক্ষতাও অমান্য করবো, তা আমি আর 1 হাত বাদ দিছি, মা যেতে তা তো আমি জানিনি। বৌমা এসে বলতে আব্বা তুমি থেকে আমার নিয়ে এসছিলে, তাই আমি পরে চিন্তা করলাম শ্বশুরের কথা অমান্য করবো, আমিও 1 হাত বাদ, এখন সে নেংটি হয়ে গেছে। এখন যদি আর একজন কেউ থাকতো তাহলে কাকালি পর্যন্ত দেখা যেত। এবার একদলের ডিজিটাল কিছু বেরিয়েছে, ওরা ছাড়তি ইসলামটারে নেংটি ব্যান জাঙ্গিয়ে করে ফেলে যাবে, আর কিছুদিন পরে ও বাদ দে। হ্যাঁ, এই জন্য দাদা হুজুর আল্লামা হুজুর যে পথ আমাদের দিয়ে গেছে, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাযহাবের মাসলাকের লোক আমরা কিন্তু ধাইন্দেল মাযহাবের লোক না, আমরা কিন্তু মাযহাব ব্যতিরিক লোক না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আর দুনিয়ার সমস্ত আলেমের ঐক্যমত 4 মাযহাবের লোক হলো একমাত্র সুন্নাত ওয়াল জামাত। যারা মাযহাব মানে না তারা সুন্নাত ওয়াল জামাতের কেউ না, বরং তারা দুশমন। কথা বোঝা যায়নি? ওই যদি বলে না আমরা পুরো কোরআন হাদিস মেনে চলি, বলবেন তাহলে এই 11,000-এর লাইনটা নিবি তোর বাপের বাড়ি, ট্রান্সমিটার হয়ে 220-তে নিছিস কেন? ডাইরেক্ট 11,000-তে মার, নিলি তো তুইও থাকবি না, কোনো হাদিসও থাকবে না, কিছুই থাকবে না। কি বলেন? ওখান থেকে তো নেওয়া যাবে না। এই জন্য ভাই কোরআন আর হাদিস হলো এমন করে 33,000 ভোল্ট, 11,000 ভোল্ট, ওখান থেকে নিলে তুমি বাঁচবা না। এই জন্য সেখান থেকে তার নামিয়েছে মাযহাবের ইমামগণেরা। সুবহানাল্লাহ বলবেন না? তুমি ডাইরেক্ট মারতে যাচ্ছ কোথায়? হ্যাঁ,
এই জন্য চার ইমাম চার মাযহাব বরহক আমরা মানি। আমরা ইমামে আজম আবু হানিফা মাসলাকের মানুষ, তিনি যে রাস্তা দেখিয়েছেন আমরা সেই রাস্তায় চলি। তোমরা আমাদের কিছু বলো না, আমরা তোমাদের কিছু বলবো না। তুমি তোমার মতো বোঝোকে দাও, আমাদের অত বুঝতে হবে না। হ্যাঁ, হাত কোথায় বানতে হবে না হবে, তোমার আব্বা জন্মের আগে তো আমরা বেঁধে আসতেছি। নাভির নিচে বানতে হবে কি বুকের উপরে বানতে হবে, এটা আমরা তোমার আব্বা জন্মের আগের থেকে, তোমার দাদার জন্মের আগের থেকে চলে আসতেছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? ভাই যদি কেউ বলে যে আপনারা এখানে বাঁধেন, ঠিক আছে, কিন্তু আমি যে এখানে বাঁধি এটাও ঠিক আছে, তাহলে বুঝবেন ওরা আমরা ভাই ভাই, ওরা আর আমরা ভাই ভাই। যদি কি বলে যে আপনারা এখানে বাঁধেন নাভির নিচে, এটা ঠিক আছে, আমরা কিন্তু এই জায়গায় বাঁধি হুজুর, এটাও ঠিক আছে, তাহলে বুঝতে হবে আমাদের দলের লোক। কারণ চার মজাবে এক মজাবে আছে। হ্যাঁ, কিন্তু যদি কেউ বলে এইটে বাঁধা ঠিক আর এখানে বাঁধাবে ঠিক, তাহলে বুঝতে হবে বেজাতের কুজাতের অজাতের বেজুত। আমার একটা বলতে হুজুর এখানে বাঁধি না কেন আমরা জানেন, আমরা বুকি বাঁধি, কারণ বুকির নিচে হাট, এই জন্য সেখানে হাত বাঁধি, আর নাভির নিচে গু, এই জন্য আপনারা গুর উপরে হাত বাঁধেন। কত বড় জানোয়ার বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে ক্রিটিসাইজ করলো না। এই জন্য এই জানোয়ারদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। কিন্তু যারা বলে এখানে বাঁধাটাও ঠিক এখানেও ঠিক, মনে করবেন এটা শাফি মাযহাব, ঠিক আছে, কি বলেন, কোনো গড়বড় নেই। কিন্তু ওরা ওইভাবে ফেকড়া বাঁধাবে, একড়া বাঁধাবে, তাহলে বুঝতে হবে এরা হচ্ছে এরা কি লা মাযহাবি বা আহলে হাদিস বা ইউটিউবের বক্তাদের ওয়াজ অনুসারী। বুঝলেন নি? হ্যাঁ, রাগ করবে না। এই জন্যই বা ইউটিউব বাজে যদি কিছু করো মরবা বলে আমার ভাই বলছিলেন, ইউটিউবের আলেমদের ভিতরে কোন জাত বোঝা যায় না। এই জন্য দেখতে হবে যে এই জাত যে ওয়াজ করতেছে কি সত্যিকারে আবু হানিফা হুজুরির মানে, দাদা হুজুর বসিয়াট হুজুরকে মানে। আগে যাচাই বাছাই করতে একটা দেল কাটি নিয়ে তুলে দিলাম, সুদ দেখে হবে না বলো, তাহলে একদম গন্ডগোল, একদম গন্ডগোল। ভাই আমি বুঝাতে চেয়েছিলাম যে মাথাটা আব্দুল্লাহ ইবনে মাসউদ কেন কেটেছে। সূরা রহমান নাজিল হলো ভাইয়ের আমার নবীদের জামানায়। আল্লাহর নবী দৈনন্দিন একটা মানুষের কাছ থেকে দৈনন্দিন কোরআন শুনতেন। বাবা, নবী যদি কারো কাছে কোরআন শুনতে চায় বুঝতে হবে তাহলে তার তেলাওয়াতটা কেমন। এটাই প্রমাণ যে রসুল তার কণ্ঠে কোরআন শুনে, তাহলে কি পড়া সে। ভাইয়ের আমার তদানীন্তনকালে নবীর জামানায় সুললিত কণ্ঠ আল্লাহ দিয়েছিলেন, আব্দুল্লাহকে দান করেছিলেন। বাবা, এই জন্য প্রতিদিন আল্লাহ নবী বলতেন, আব্দুল্লাহ রে, তোমার কণ্ঠে কোরআন না শুনলে আমি নবীর ঘুম হয় না, তোমার কণ্ঠে কোরআন শুনলে আমার কলেজা ঠান্ডা হয়ে যায়, আমাকে একটু কোরআন শোনাও। দৈনন্দিন শোনাতেন বাবা। আর ওই জামানায় নবীর জামানায় সব থেকে বড় মুফতি ছিলেন বাবা। নবীর জামানায় ফতুয়া দিতেন এই আব্দুল্লাহ, নবীর জামানায় ফতুয়া দিতেন। তাহলে কিরকম মশলার জ্ঞান বুঝতে পেরেছেন ভাই না? সুললিত কণ্ঠ, মানুষ পাগল হয়ে যেত। সূরা রহমান নাজিল হওয়ার পরে ডাক দিয়া বলতেছে, আমি একটু সূরা রহমান কাবা চত্বরে পড়ব। তখন মুসলমানের সংখ্যা খুবই কম বাবা, সবাই নিষেধ করলো, বাধা মানলো না বাবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ যাইয়া কাবা চত্বরে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুরু করেছে। সংক্ষেপে বলি বাপ ভাইয়ের আমার, এত সুন্দর কোরআন তেলাওয়াত, কাফের বেঈমান আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ আর ঘরে থাকতে পারে নাই। চাষবাস ব্যবসা বিজনেস বন্ধ করে দিয়া কোরআন তেলাওয়াত শুনবার জন্য রান্না বান্না পর্যন্ত বন্ধ করে নারী পুরুষ সব কাবা বাইতুল্লাহ হাজির হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, সবাই তো কাফের বেঈমান, ভাত রান্না বাদ দিয়েছে বাবা, রান্না বান্না বাদ দিয়েছে, চাষবাস বাদ দিয়ে আব্দুল্লাহর কণ্ঠে সূরা রহমান শোনে। যেই মাত্র বলে ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাযযিবান, কাফেরেরা চিৎকার দিয়া বলতে থাকে, সাদাকতা ইয়া ইবনে মাসউদ, তুমি সত্য কথা বলতেছো ইবনে মাসউদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে বাবা হাজার হাজার লোক যখন আব্দুল্লাহ ইবনে মাসউদের ফেভারে এসে গেছে, একজন ভণ্ড
চিন্তা করলে এইভাবে যদি তেলাওয়াত চলতে থাকে তাহলে মানুষ তো সব মুসলমান হয়ে যাবে। দৌড়ায়া লোকটা চলে গেল আবু জাহেলের দরবারে, ডাক দিয়া বলে, হুজুর সর্বনাশ, ওই রাখালের বেটা রাখাল আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত করে আর হাজার হাজার মানুষেরা তার তেলাওয়াত শুনতেছে। এমন জোয়ার লাইগা গেছে, মন বলতেছে হয়তো আব্দুল্লাহর হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আপনি একটা ব্যবস্থা নিন। দৌড়ায় আবু জাহেল গেল, কোনো কথা না বলিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদের গলার টুটি ধরিয়া এমন করে উঁচু করে এত জোরে আঘাত করে দিয়েছে, আষাঢ় মেরে দিয়েছে বাবা। একে আষাঢ়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের ঠ্যাং ভাঙা গেছে, পা খোড়া হয়ে গেছে বাবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ এমন করে খোড়া অবস্থায় পড়ে রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করে, আমাকে যখন ঠ্যাং ভেঙে দিল কোরআন তেলাওয়াতের অপরাধে, তাহলে আজকের ছাড়া যাবে না, অন্তত একটা থাপ্পড় মারলেও মারা হবে, অন্তত রেকর্ড হয়ে যাক। আমি বড় নেতা আবু জাহেলের একটা থাপ্পড় মেরেছি রাখালের বাচ্চা হইয়া। এই জন্য হাসড় পেঁচড় করে ভাইয়ের আমার এই খোড়া পা নিয়ে বাবা দাঁড়িয়ে গেছে। নারাই তাকবীর দিয়া এত জোরে আবু জাহেলের চাবালিতে থাপ্পড় মেরেছে বাবা। আবু জাহেলের মুখমণ্ডলটা ঘুরে গেছে বাবা, এইরকম ঘুরে গেছে। আবু জাহেল এবার চিন্তায় পড়ে গেল, এই সিন যদি কেউ দেখে নেয় তাহলে তো আমার আর কেউ মূল্য দিবে না। এই জন্য এদিক সেদিক দেখতেছে, কেউ দেখে ফেললো নাকি, এই যে থাপ্পড়টা দেশে কেউ দেখলো নাকি, দেখলি তো বাণিজ্য শেষ। এরকম যখন দেখে আব্দুল্লাহ চিন্তা করতে যে আমারও তো এবার জীবন শেষ করবে, কারণ তার গালো চড় মারি তো বাঁচাই রাখবে না। আর আমারে মাল্লি কৈফিয়ত নেওয়ার মতন ক্ষমতা আরব দেশে কারো নেই। আবু জাহেলের কাছে কৈফিয়ত নেওয়ার ক্ষমতা কারো নেই। আর আমরা তো রাখাল বংশের মানুষ, আমাদের আর কি দাম আছে। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ খোড়া ঠ্যাং নিয়ে দৌড়ায়, কিন্তু আপনারা বলেন সবে পা ভেঙে গেছে, ওই পা নিয়ে কি দৌড়ানো যায়? শুধু এরম বগের মতন লাফায়, এরম করতে করতে যাচ্ছে। আবু জাহেল বুঝতে পারেনি, কিছুক্ষণ পরে ওর হুঁশ ফিরেছে, যে দেখি সেটা কই, পিছনে ফিরে দেখে দৌড়চ্ছে। আবু জাহেল বলছে, দৌড়ায় যাবি কোন জায়গায়? ঠ্যাং ভাঙা, তোরে আজকে জিন্দা দাফন করে দেওয়া হবে। আমার গালে থাপ্পড় মেরেছ, তোরে জিন্দা রাখা হবে না, কারণ তুই জিন্দা থাকলে পৃথিবীর কোন মানুষ থাপ্পড়টা দেখি নাই, তুই গল্প চালিয়ে দিবি। এই জন্য গল্প করার আগে, মানুষের কর্ণ গোচর হওয়ার আগে অন্তত তোর জিন্দা দাফন করে দেওয়া হবে। আবু জাহেল এবার দৌড়াইতেছে আব্দুল্লাহকে ধরার জন্য। ভাইয়ের আমার খোঁড়া পা নিয়া এমন করে লাফাইতেছে, কত দূর আর যেতে পারে ভাই। ডাক দিয়া বলে, মাবুদ রে, কোরআন তেলাওয়াতের অপরাধে আমার পাও ভাঙা দেছে, আমি থাপ্পড় মারলাম, এবার ধরতে পারলে জিন্দা দাফন করে দিবে। এ মাবুদ, বিপদকালে তুমি ছাড়া বাঁচাইবার তো আমার কেউ নাই। আল্লাহ ডাক দিয়া বলে, আব্দুল্লাহ দৌড়াতে থাক, আমি আল্লাহ ওয়াদা দিলাম, দৌড়াতে থাকো রে আব্দুল্লাহ, আমি আল্লাহ কথা দিলাম, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আবু জাহেল তোরে ধরতে পারবে না, কারণ আমি আল্লাহ তোর খোড়া পায়ের সাথে আমি আল্লাহ কুদরতি পা লাগাইয়া দিলাম। আরো জোরে বলেন। খোড়া পা নিয়ে দৌড়ে, কিন্তু ব্যবধান তাই থাকে, যে ব্যবধানে দৌড়াচ্ছিল, হ্যাঁ, আল্লাহ সেই ব্যবধানটাই রেখে দেয়। এত দৌড়াচ্ছে আবু জাহেল, কিন্তু দূরত্ব ঠিক বজায় আছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহর কুদরতি পা লাইগা আছে আব্দুল্লাহর খোড়া পায়ের সাথে। আবু জাহেল কেমনে ধরবার পারে? শেষ পর্যন্ত আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদকে যখন এই কথা বলেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের দিকে ফিরে আঙ্গুল উঁচু করেছে, বাম আঙ্গুলটা উঁচু করে ডাক দিয়া বলতেছে, বেঈমান, এই হেশেমের বেটা আবু জাহেল, মূর্খের বাচ্চা, তুই শুনে রেখে দে, আমি এমন করে মাসুদের বেটা আব্দুল্লাহ বলতেছি, এরপরে যদি কোনোদিন তোর সাথে আমার সাথে যদি দেখা হয়ে যায়, সেদিন আমি আব্দুল্লাহ তোর জন্য আজরাইল হতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোর জন্য সেদিন আজরাইল হয়ে যেতে পারি। তাহলে ও বলেছে তোর ধরতে পারলে মেরে দেবো, ধরে মারবই। আর আব্দুল্লাহ বলছে, যেদিন সামনাসামনি কোনোদিন যদি হই, তা সেদিন আমি তোর জম হয়ে যেতে পারি।
আব্দুল্লাহ খোড়া পায়ে দৌড়াতে দৌড়াতে দাঁড়ে আরকামে গেছে, যেখানে রসুল দিনের কথা বলছিলেন। আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরেতে গোপনে গোপনে ইসলাম প্রচার করে। আবু বকর সিদ্দিকও আছে এই ঘরে। খোড়া পা নিয়ে ঢুকেছে, বলে কি ব্যাপার? বলে হুজুর আমার আষাঢ় মারছে, আমার পাও ভেঙে গেছে। আবু জাহেল ধরতে পারলে মার্ডার করে দিবে, জিন্দা দাফন করে দিবে বলেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আর দেশে থাকবো না, আমাকে দূর দেশে পাঠিয়ে দেন, তা না হলে আমরা যা মুসলমানের সংখ্যা এত কম, আমরা আবু জাহেলের মোকাবেলা করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাকে দূর দেশে পাঠিয়ে দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এ আবু বকর, ঘোড়া পা নিয়ে দূর দেশে যেতে পারবে না রে, এই জন্য তোমারে বলতেছে আব্দুল্লাহর একটা ঘোড়ার ব্যবস্থা করে দাও। সঙ্গে সঙ্গে বাবা আবু বকর চিৎকার মেরে কান্নাকাটি করে। আমার নবী ডাক দেয়া বলে, আবু বকর কেন কান্দো? ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘোড়ার ব্যবস্থা করে দিতে বলেন, সেজন্য আমি